আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার হাতে সেঞ্চুরি প্লেয়ার এডিশন ব্যাট। তো আমি আজকে দেখাবো মূলত আপনারা যারা ব্যাট কিনেন, হ্যাঁ ক্রিকেট ব্যাট নেন, নেওয়ার পরে অনেক সময় এদিক দিয়ে ওই দিক দিয়ে চলটা উঠে যায়। এই কারণে কি করতে হয়, হ্যামার করতে হয়। তো অনেকেই আসলে হ্যামারটা করতে বুঝেন না। তো অনেকেই আমাকে বলছেন যে ভাই কিভাবে হ্যামার করতে হয়, তো আমি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো এই ব্যাটটা অর্ডার করেছেন শেরপুর থেকে একজন এক বড় ভাই, মাসুদ রানা মেবি তার নাম। উনি আমাদের কাছ থেকে 3টা পার্সেল অলরেডি 3বার অর্ডার করে নিছেন। তো তার জন্য এই ব্যাগটা আমরা আজকে চয়েস করছি। ওই বড় ভাই নিছেন, তো উনি বলছেন যে ভাই হ্যামার করে দিন। তো আমরা হ্যামার করে দিব। তো এই কিভাবে হ্যামার করা লাগবে সেটা আজকে দেখাবো। প্রথমত ব্যাগটাকে একটা আহ, জায়গার উপরে রাখবেন, রেখে হয়তো কাঠের যদি হাতুড়ি হয় তাহলে তো ভালো, না হলে আপনার যে স্টিলের হাতুড়ি, লোহার হাতুড়ি, ওইটা দিয়েও করতে পারেন। যদি হাতুড়ি নাই থাকে বাসায়, তাহলে বাড়ির পাশে যে বাড়ি থেকে যে কোনো একটা কাঠের টুকরা নেবেন, মোটামুটি এতটুকু ওজনের, এরকম চড়া একটা ওজনদারি একটা কাঠের টুকরা নেবেন, নিয়ে এভাবে রাখবেন। রেখে এই সাইড থেকে, হ্যাঁ, হালকা হালকা করে আপনার বাড়ি দিয়ে দিবেন। বাড়ি দিয়ে দিলে কি হবে, কি এটা ধরেন চুক্কা, এই পাশগুলো কিন্তু আপনার চুক্কা হয়ে রয়েছে, বাড়ি দিয়ে থেতলিয়ে দিতে হবে। হ্যাঁ, থেতলিয়ে দিতে হবে, যেভাবে বাইরে থেতলিয়ে দিতে হবে। থেতলিয়ে দিলে এই এই যে পাশটা আপনার প্লেন হয়ে যাবে, এটা আপনার মিলিন হয়ে যাবে। হ্যাঁ, তখন আর এখান থেকে বল লাগলে আপনার আর চড়টা উঠবে না, ঠিক আছে? আদারওয়াইজ যদি ব্যাটের এই সাইড গুলো আপনি হ্যামারিং করে না নেন, যত দামের ব্যাট নেন, ঠিক আছে, আপনার 4,000, 5,000, 9,000 টাকার দামের একটা ব্যাট নিলেন, সব ব্যাটেরই আপনার কোনায় বল লাগবে, চলটা উঠবে, ঠিক আছে? তো সেই জন্য সেফটি হিসাবে আপনার অবশ্যই হ্যামারিংটা করে নেবেন। হ্যামারিংটা করা খুবই জরুরি। তো এইভাবে করতে হয়। তো আজকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কিভাবে হ্যামারিংটা করবেন, ঠিক আছে? সময় আসে আপনার খেলতে পারবেন, ব্যাটে কোনো ক্ষয়ক্ষতি হবে না।